ওয়ালাইকুম রহমতুল্লাহ। অনেকেই বলেন যে তদবির করলে তদবির চিকিৎসা সফল হচ্ছে না, রোগী ভালো হইতেছে না। রোগী ভালো না হওয়ার কয়েকটা কারণ থাকতে পারে, যেটা হলো অনেক সময় আপনার ভাগ্যে শেফা নাই, এই জন্য আপনাকে আল্লাহ তাআলা শেফা দান করতেছেন না। দ্বিতীয় হলো কোনো যে মুদাব্বির অথবা যে চিকিৎসক আপনার চিকিৎসা করেছে তার ভুলের কারণে, তার কোনো রকম ভ্রান্তি আকিদা অথবা নির্ভরশীলতা, হ্যাঁ, যেদিকে ইয়েকিন আল্লাহ তাআলার উপরে ইয়েকিন যা না থাকার কারণে এগুলো হয় না। অনেক সময় দেখা যায় কাজ উল্টাপাল্টা করে ফেলায়, ভুলভাল লিখে ফেলায়, হ্যাঁ, এই কারণে হয় না। আবার অনেক ক্ষেত্রে রুগীরা প্রয়োগের ক্ষেত্রে অন্যভাবে প্রয়োগ করে অথবা নিয়ম মাফিক প্রয়োগ করে না, এক্ষেত্রে হয় না। আবার কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় সে মুদাব্বির সঠিক রোগ নির্ণয় করতে পারে না, এই জন্য তার চিকিৎসাটা সফল হতেছে না। একটা কথা আছে না যে যেই ঘাড় সেই ওষুধ, তো যেই ঘাড় সেই ওষুধ যদি না পড়ে তাহলে সেই ঘা হয়তো ভালো হবে না। হ্যাঁ, এরকম কিছু কারণ। আবার অনেক রুগীর আত্মীয় স্বজন, রুগীর যারা আছে গার্জিয়ান অথবা রুগীর ধারণা থাকে এটা করলে আমি সুস্থ হয়ে যাব। তো সেই ক্ষেত্রে আল্লাহর উপরে ঈমান বা ইয়াকিন না রেখে যদি এরকম করে, হ্যাঁ, অথবা এই তদবির সম্পর্কে যদি সন্দেহ পোষণ করে যে এই তদবির কি ভালো হবো, হ্যাঁ, তাহলে এরকম সন্দেহ পোষণ করলে আপনি কখনোই সফলতা লাভ করতে পারবেন না, আপনি কখনোই ভালো হবেন না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।